বাসায় গেস্ট আসবে, এজন্য তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ফেলবো। কারা আসবে এটা একটু ভিডিও কন্টিনিউ করলেই জানতে পারবেন। ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করেছি। দুপুরবেলা যেহেতু মেহমান আসবে, সকাল সকালই রান্নাবান্না সব শেষ করে ফেলবো। ধুন্দুল ভাজি করেছি ছোট চিংড়ি শুটকি মাছ দিয়ে, আর এদিকে ঘন করে ডাল বসিয়েছি। আর রান্না করবো হাঁসের মাংস। হাঁসের মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। মশলা কষিয়ে রান্না করলে একরকম লাগে, আবার হাতে মাখিয়ে বসালে কিন্তু আর একরকম লাগে। যে কোনো মাংসই যদি বেশি পুরনো না হয় তাহলে আমরা হাতে মাখিয়েই বসাই। সব রকমের মশলা দিয়ে দেওয়া হয়েছে। আগে গুঁড়ামরিচ খেতাম, কিন্তু এখন গুঁড়ামরিচ খাওয়া একদমই বাদ দিয়ে দিয়েছি। গুঁড়ামরিচের ঝাল অনেক বেশি গ্যাসের প্রবলেম করে, এর থেকে ভালো কাঁচামরিচ খাওয়া। পরিমাণে একটু বেশি লাগলেও কাঁচামরিচ খাওয়াই ভালো। তবে এখন আমরা মাংস রান্না করলে একটু শুকনা মরিচ ব্লেন্ড করে দেই, এতে মাংসের কালারটাও ভালো আসে আর খেতেও ভালোই লাগে। আর আমার ফ্রিজটাও ছোট হওয়াতে এখন আর কোনো মশলা আগে থেকে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই না। যখন যেটা রান্না করি তখন সেটার জন্য মশলা ব্লেন্ড করে দিয়ে দেই, এতে কিন্তু রান্নার স্বাদটা আরেকটু বেশি ভালো আসে। হাঁসের মাংসটা বেশ খানিকটা সময় নিয়ে কষানো হচ্ছে, যত বেশি ভালো করে কষানো হবে তত বেশি রান্নাটা মজা হবে। তো মাংসটা কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এর ভেতর একজন ডিম দিয়ে গিয়েছে। হাঁসের ডিমের সাইজগুলো দেখেছেন কি বিশাল বড় বড় না। আমি ডিমগুলোর ভেতর থেকে সব থেকে বড় যে ডিমটা ছিল সেটা আন্টিকে ভাঙতে বললাম। আন্টি বললো এটার ভেতরে 2টা কুসুম হবে নিশ্চয়ই। পরে দেখলাম না, কুসুম একটাই ছিল, কিন্তু ডিমটা বেশ বড় ছিল। এদিকে কিন্তু আমাদের হাঁসের মাংস কষানো শেষ, তেলের উপর উঠে এসেছিল। পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো ডিমটা যেহেতু ভেঙেছি, ডিমটা ভেজে খেয়ে ফেলবো। গ্রামের হাঁসের ডিমের আর ঢাকার হাঁসের ডিমের কিন্তু অনেক বেশি পার্থক্য। ঢাকায় সাধারণত যেগুলো পাওয়া যায় সেগুলো দেশি হাঁসের ডিম পাওয়া যায় না, এই কারণে স্বাদটাও বেশি একটা মজা লাগে না। কিন্তু গ্রামে দেশি হাঁসের ডিম পাওয়া যায়, কুসুমটাও লাল লাল হয় আর স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। আমাদের রান্নাবান্না কিন্তু শেষ। আমরা বাইরে গেস্টদের জন্য ওয়েট করছিলাম, আর মাইবিন মাহিরা তো ওদের মতো খেলছিল। দুই ভাই বোনের শুধু ঝগড়া লেগে যায়। মাইবিন অনেক বেশি কম্প্রোমাইজ করে, কিন্তু মাহিরা একটু ছাড় দেয় না ওকে। তো আমাদের গেস্টরা কিন্তু চলে এসেছে। ওই যে আমাদের সেজুবুরা এক দৌড়ে ঘরে চলে এসেছে, ছোট্ট একটা হাঁসের বাচ্চা। আগেও 2-3 বার এসেছে, তো এই কারণে সে খালামনির বাড়িটা চিনে। পোল থেকে সোজা একদম বাড়িতে চলে আসে, আর এসে ঘরেও ঢুকেনি, খেলাধুলা শুরু করে দিয়েছে। ও তো বাসায় আটকা থাকে, এই কারণে আমার বাড়িতে আসলে খোলামেলা জায়গা পেয়ে অনেক বেশি ছোটাছুটি করতে থাকে। মাইবিন মাহিরাও এতটা বের হয় না, ও যতটা বের হয়। সারাদিন বাইরে যাওয়ার জন্য কান্না করতে থাকে। আমরা গেট লাগিয়ে রাখি, কারণ ও বাহিরে বের হলেই বালু ধরে, বালু মাথায় দেয়, বালু নিয়ে খেলা করে আর কি। আমার দুইজনও ধরে, কিন্তু ওরা বাড়িতে থাকতে থাকতে এগুলো নিয়ে খেলা একটু কমেছে। কিন্তু সে যে অনেক বেশি বাহিরে যেতে চায়। তো ওরা ফ্রেশ হয়ে নিয়েছে, এখন ওদের খেতে দিয়ে দিব। দুপুরের জন্য আর কিছু রান্না করিনি, এই তো হাঁসের মাংস, একটা ভাজি আর ডাল। ওরা যেদিন এসেছে, মাইবিনের বাবাও সেদিন বাড়িতে আসবে। তো ওরা দুপুরের দিকে এসেছে, আর মাইবিনের বাবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু সে কাজ শেষ করে আসবে। তো সন্ধ্যার দিকে মাইবিনের বাবাও চলে এসেছে। মাইবিনের জন্য একটা সাইকেল নিয়ে এসেছে। প্রতি সপ্তাহে মাইবিনের বাবা ঢাকায় যাওয়ার পরে মাইবিন বায়না করতে থাকে যে যখন সপ্তাহ শেষ করে বাড়িতে আসবে তখন তার জন্য খেলনা নিয়ে আসতে হবে বা চকলেট, এসব আর কি বায়না করে। তো এবার সে সাইকেলের কথা বলেছে। মাইবিনের যদিও ছোট একটা সাইকেল রিক্সা আছে, কিন্তু সেটা এখন আর ওর হয় না, মানে ও ঠিক মতো ভালো করে চালাতে পারে না, বড় হয়ে গিয়েছে। ওটা দেখা যাবে যে মাহিরা ভালো করে চালাতে পারবে। মাইবিনের জন্য এখন একটা সাইকেল হলেই ভালো হয়। তবে আমি চাচ্ছিলাম না এখন সাইকেল কিনে দিতে, আর একটু বড় হলে সাইকেল নিলেই ভালো হতো। কিন্তু ও যেহেতু বায়না করেছে আর শুনবে না, আর ওর বাবাও যেটা চায় সেটাই দিতে চেষ্টা করে। এর জন্য ওর পছন্দ মতো সাইকেলও নিয়ে এসেছে। তো ভীষণ খুশি হয়েছে। কোনো খেলনার প্রতি ওর খুব বেশি একটা আগ্রহ থাকে না বেশি দিন, দেখা যাক এটা কতদিন ওর ভালো লাগে। যাই হোক, আমরা রাতের খাবারটাও রেডি করে ফেলেছি। ডিম ভাজি করেছিলাম, 2 রকমের ভর্তা করেছিলাম, দুপুরে ডাল মাংস দুটোই ছিল। তো এগুলো দিয়ে রাতের খাবার সেরে নিয়েছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।